وعليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزل تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিনের অসংখ্য কৃতজ্ঞতা। প্রায় 2 সপ্তাহ পর আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আবারও
আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ মজমা। সন্দেহ নাই এতে এই মজমা কোরআনে পাকের মজমা, তাফসিরের মজমা, দ্বীনি মজমা, আসমান এবং জমিনের সমস্ত মজমার যে শ্রেষ্ঠ মজমা, এতে সন্দেহ নেই। দুনিয়াতে যত বিশেষ সম্মানী ব্যক্তি থাকে তাদেরকে অনেক সময় তাদের মজমা, তাদের বৈঠকখানাকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রটোকল দেওয়া হয়, নিরাপত্তার স্বার্থে বিভিন্ন বাহিনী ব্যবহার করে তাদেরকে প্রটোকল দেওয়া হয়। কোরআনের মজমা হলো এমন এক মজমা, এই মজমার প্রটোকল দেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে। এতেই বোঝা যায় যে আল্লাহ পাকের কাছে এই মজমার গুরুত্ব কত বেশি। রব্বে কারীম মেহেরবানি করে বিশেষ এই মোবারক কোরআনের মজমায় আমাদেরকে বসার তৌফিক দান করছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর কৃতজ্ঞতা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুনিয়াতে শরীরকে সুস্থ রাখার জন্য পরিমিত সুষম খাবার গ্রহণ করতে হয়। পরিমিত সুষম খাবার, নৈমিত্তিক সুষম খাবার শরীরকে সুস্থ এবং তরুতাজা রাখার জন্য সুষম খাবার হলো শরীরের সর্বপ্রকারের ঘাটতি দূর হয়। প্রায় সমস্ত উপাদান খাওয়া যায় যে খাদ্যগুলোতে একটা দেহের জন্য যে পরিমাণ প্রয়োজন, এই পরিমাণ এটা পূরণ করে যে খাদ্য, এটাকে সুষম খাবার বলে। রূহের জন্য সুষম খাবার প্রয়োজন, রূহকে শক্তিশালী করার জন্য। রূহের জন্য সর্বোন্নত সর্বোৎকৃষ্ট সুষম খাবার হলো কোরআনে মাজিদের মজমা। এই দাওয়াইয়ের মধ্যে কোনো শুভা সন্দেহ নেই। তথ্যের মধ্যে, বিবরণীর মধ্যে, অগ্রপশ্চাতের সংবাদাদি যেগুলো আছে, সমস্ত কিছুর মধ্যে একেবারে সামান্যতম শুভা সন্দেহ নেই। মানুষের অন্তর্চক্ষুর অন্ধকার বিদরিত হয়ে যায়, অন্তরের জাহলাত দূর হয়ে যায়, অজ্ঞতা, মূর্খতা এটা দূর হয়ে যায়, অন্তর পরিচ্ছন্ন হয়ে যায়। একটা হলো তিলাওয়াতের দ্বারা অন্তরের জমকে আল্লাহ তাআলা সরায় দেন, আর কোরআনে পাকের বুঝের দ্বারা আল্লাহ তাআলা অন্তরের চক্ষুটাকে আল্লাহ তাআলা উন্মোচন করে দেন। আগের আয়াতগুলোতে পৃথিবীতে যত বিজাতীয় আছে, এর মধ্যে হিংস্র, প্রতারক, সবচেয়ে বড় ত্রাস জাতি ছিল ইহুদি জাতি। এদের বিবরণ চলতেছিল। সেই সাথে খ্রিস্টান যারা, নাসারা নামে পরিচিত যারা, এরাও খুব একটা পিছায়া নাই। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কুফর নাম ভিন্ন হলেও জাতিতে মূলত এক। এরা জাতিতে এক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের
পূর্বের জীবনের সমস্ত প্রতারণা, ধোঁকাবাজি, অঙ্গীকার ভঙ্গ, এর একটা হিস্টোরি আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করতেছেন, এবং এই প্রতারণা, ধোঁকাবাজির ক্ষতিটা কি এটাও মাঝে মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। এর মধ্যে এই আয়াতে কারিমা একটি। فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ, এদের উপর্যুপরি অঙ্গীকার ভঙ্গের সাজা হিসাবে আল্লাহ তাআলা লাআন্নাহুম, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে লানাতের অর্থ হলো আল্লাহ তাআলার বিশেষ দয়া থেকে তারা মাহরুম থাকে, আল্লাহ তাআলার দয়া তারা পায় না। প্রশ্ন উত্থাপিত হইতে পারে, কই ভালো তো আছে, ঘর বাড়ি তো ভালো, অস্ত্রশস্ত্র ভালো আছে, দেখতে শুনতে তো ভালো দেখা যায়, তাহলে আল্লাহ তাআলার রহমত থেকে মাহরুম আছে, এই কথাটা এতটা তো স্পষ্ট না। আমি বলবো খুবই স্পষ্ট। বিশেষ জামাত যেটা আছে, বিশেষ ব্যক্তি যেটা আছে, তার নিরাপত্তার জন্য সরকারিভাবে পুলিশের ব্যবস্থাপনা থাকে কি থাকে না? আবার যেই লোকটা অপরাধী, চুরি করছে, ডাকাতি করছে, তার কাছেও পুলিশ থাকে কি থাকে না? উভয় পুলিশ বাহিনী কি এক? এটাও তো একই বেতনের পুলিশ বাহিনী, ওইটাও তো একই বেতনের পুলিশ বাহিনী। তার কাছে ডিউটি দিতেছে তার নিরাপত্তার জন্য, আর তার সাথে ডিউটি দিতেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। পুলিশ বাহিনী তো একই পোশাকের। এই জন্য ইহুদি এবং খ্রিস্টানরা যে সুখে আছে, শান্তিতে আছে, এটা হলো তাদের সাথে ওরকম শান্তিতে আছে। চোরের সাথে, ডাকাতের সাথে পুলিশ থাকলে যেরকম দেখা যায় এরকম আছে, কিন্তু অন্যদের সাথেও আছে, কিন্তু ব্যবধান আছে কিনা? ব্যবধান আছে। দেখতে সুখী দেখা যায়, সুখের বালায়ও এখানে নেই। যার অন্তরের ভিতরে হিংসা, জ্বালা, যার জবানের মধ্যে গাদ্দারি, প্রতারণা, মিথ্যা, তো পুরো শরীরই তো এক ধরনের জাহান্নামী বানায় ফেলাইছে, আর দুনিয়ার মধ্যে জাহান্নামী বানায় ফেলাইছে। লাআন্নাহুম, আল্লাহ তাআলার রহমত থেকে মাহরুম। লাআনাতের আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলা ইহুদি জাতিদের কাউকে কাউকে চেহারা পরিবর্তন করে দিয়েছে। মানুষের চেহারাকে তাদের চোখের সামনে শূকরের চেহারা বানায় দিয়েছে। তাদের মানুষের চেহারা ছিল, কারো কারো চেহারাকে আল্লাহ তাআলা বানরের চেহারা বানায় দিয়েছে। কারো কারো বস্তি, কারো কারো এরিয়াকে আল্লাহ তাআলা উঠায় দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াহ, দেহের মধ্যে তো এরকম পরিবর্তন হয়েছে, শূকরের দেহ বানায় দিয়েছে, কুকুরের দেহ বানায় দিয়েছে, বানরের দেহ বানায় দিয়েছে, কিন্তু আসল মানুষ যেটা, তার অন্তর, এটাকে পাথর বানায় দিয়েছে আল্লাহ তাআলা, পাথরের মতো শক্ত বানায় দিয়েছে। ফসল হয়, মানুষের ফসল হয়, কিন্তু জমিনে ফসল হয়, পাথরের মধ্যে ফসল হয়। এদের অন্তর এমন শক্তের শক্ত, এদের অন্তরের মধ্যে কোনো ফসল হয় না। অর্থাৎ এদের অন্তরের মধ্যে ঈমান, যৌক্তিক কোনো কথা, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা জায়গা নেয় না। তো অন্তরের মধ্যে যদি ঈমান জায়গা নিত, তাহলে তাদের শরীর দিয়ে চাষবাস করা সম্ভব হইতো, অর্থাৎ শরীর থেকে আমল, নেক আমল বাইর হইতো। অন্তরটা এদের নষ্ট হয়ে গেছে। কাসিয়া, কাসিয়া মানে এমন শক্তর শক্ত, এই শক্তের মধ্যে নরমতার বলতে, নম্রতার বলতে কিচ্ছু নেই। প্রমাণ হলো এদের অন্তর যে শক্ত। আমাদের কচি কচি বাচ্চাদেরকে যেইভাবে তারা ভুকা ফাঁকা রাখে, যেইভাবে তারা হত্যা করে, এদের অন্তর যে পাষাণ, কুকুরের চাইতে নিকৃষ্ট, এটা বোঝা যায় কি যায়? মাঝে মধ্যে তো দেখি কুকুর ওই সমস্ত বাচ্চাদের কোনো উপকার করে। এরকম আমাদেরকে দেখানো হয়েছে, দেখেন কুকুর কিভাবে বাচ্চাদেরকে হেফাজত করতেছে। কুকুরে হেফাজত করে, কিন্তু এদের অন্তর এর চাইতে শক্ত। এদের অন্তরে বিবরণ দিতে যায় ওই যে সূরা বাকারার মধ্যে এক আয়াতে বলছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলছে যে আরে এদের অন্তর পাথরের চাইতে জঘন্য। কারণ পাথর তো এমন আছে, কোন কোন পাথরের ভিতর থেকে নদী প্রবাহিত হয়েছে,
কোন কোন পাথরের ভেতর থেকে অল্প পানি বাহির হয়েছে, কোনটা নদীর মতো পানি বাহির হয়েছে। কোন কোন পাথর তো এমন আছে যেটা আল্লাহর ভয়ে তার স্থানচ্যুত হয়ে গড়ায় পড়ে যায়। লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় ধসের সংবাদ আমরা পাই না। মূল কারণ আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ বলছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথর স্থানচ্যুত হয়ে যায়, পাহাড় ধসে পড়ে অন্য কোনো কারণে না, আল্লাহর ভয়ে। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ, তাদের ভয়টা কি? তারা শুনছে আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে জানাইছে যে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথর এই দুইটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে। এই সংবাদ পাথর পাওয়ার পরে পাথর থেকে যে কান্না বাহির হয়েছে, যেই পাথর যে পাহাড় বেশি কাঁদছে তার কান্নার কারণে নদী প্রবাহিত হয়েছে। নদী প্রবাহিত হয়েছে পাথরের কান্নার কারণে। একেবারে মিথ্যার ম আমার জিহ্বার মধ্যে নেই, পুরা কথাটা আল্লাহর কথা। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এক নদী না, অসংখ্য নদী প্রবাহিত হয়েছে এদের চোখের পানিতে। এদের চোখের পানিতে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়ে যাইতেছিলেন, দেখেন এই পারের টিলার এপারেও নদী বা পানি, এপারেও নদী বা পানি প্রবাহিত হইতেছে। তো কৌতূহল জাগে অনেক সময় যে এই পারেও পানি এই পাশেও পানি, মাঝে তুমি জমলা কি করে? মাঝে তুমি জমলা কি করে? তুমি তো পানিতে হারায় যাওয়ার কথা। এই পানি কিসের পানি? স্বচ্ছ পানি। তুমি পাহাড়কে জিজ্ঞেস করতে, পাহাড় তোমার চোখে তোমার ওই এ পাশে পানি এ পাশে পানি। পাহাড় বললো যে ইয়া রাসূলুল্লাহ, এটা পানি হলো আমার চোখের পানি, এটা হলো আমার ডান চোখের পানি, এটা হলো আমার বাম চোখের পানি। পাহাড় কি ঈসা ইসলামের কাছে সত্য বলছে না মিথ্যা বলছে? বল তুমি এই তোমার ডান চোখের পানি বাম চোখের পানিতে নদী প্রবাহিত হচ্ছে, কারণ কি? আমি আয়াত পাইছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথরকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। আমার ভয় হইতেছে, না জানি আমি যদিও অপরাধী না থাকলেও, না জানি মানুষকে জ্বালানোর জন্য লাকড়ি হিসাবে আমাকে না জানি জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দেয়, এই ভয়ে আমি কাঁপতেছি। পাহাড়ের কথা আল্লাহ তাআলা বলছে যে এই পাথর থেকেও তো পানি বাহির হয়, কিন্তু কুলুবুহুম কাসিয়া, এর চাইতেও শক্ত অন্তর হলো ইহুদিদের অন্তর। আল্লাহ আর কেমনে বলতেন বলেন? এর চাইতেও পাষাণ হৃদয় হলো এদের আর অপরাধ। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। এরা এত বড় গাদ্দার, এত বড় প্রতারক, তাদেরকে আল্লাহ তাআলা তাদের নবীর মাধ্যমে যে কিতাব দিছে, নিয়ম তো ছিল কিতাবকে হেফাজত করবে, কিন্তু কিতাবের কখনো কখনো আয়াতকেই সরায় ফেলাইছে, কখনো কখনো আয়াতের ভুল ব্যাখ্যা সমাজে প্রচার করছে, কখনো কখনো আয়াতের উচ্চারণকে এমন ভাবে বলছে যেন অন্য অর্থ হয়ে যায়, সঠিক অর্থ যেন না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করছেন বিধায় কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কোরআনে মাজিদের এক হরফও এদিক সেদিক কেউ করতে পারবে না। আর নিয়ত আমাদের নাই। আমি যদিও অপরাধী, আপনি যদিও অপরাধী, আমিও অপরাধী, ঠিক আছে, কিন্তু আল্লাহর কালামের মধ্যে আমরা হাত দেব, এই সাহস, এই কল্পনা আমাদের সিনার ভিতরে কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের মৌত পর্যন্ত যেন না আসে। নতুন কোন ব্যাখ্যা যেন আমরা না বানাই। আমাদের রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যা বলছে আয়াতের ব্যাপারে আমাদের জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যা বলছে আমাদের জন্য যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যা বলছে আমাদের জন্য যথেষ্ট। আমাদের সাহাবীরা যা বলছে যথেষ্ট। নতুন শুধু আমাদের অধ্যবসায় প্রয়োজন, আমাদের বানানোর কোনো প্রয়োজন নাই, কোনো পেরেশানি নেই আমাদের। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, জায়গা থেকে আয়াত সরায়ও ফেলাইছে তারা। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, তাওরাত কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে যে উপদেশ দিতেছিলেন, এই উপদেশগুলো তারা ভুলে গেছে। তাদেরকে কি উপদেশ দিতেছিলেন? আল্লাহ তাআলা তাদেরকে উপদেশ দিতেছিলেন তাওরাতের মাধ্যমে যে তোমরা সমস্ত নবীদের প্রতি ঈমান আনবা, সমস্ত নবীদের প্রতি ঈমান আনবা। এদের এক শ্রেণীর বিশ্বাস হলো হযরত মুসা ইসলামের পরে আর পৃথিবীতে আর কোনো নবী নেই। এদের বিশ্বাস হলো, কারো কারো বিশ্বাস হলো যে তাওরাতের পরে আর নতুন কোনো কিতাব নেই।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের কিতাবের মধ্যে যত সুসংবাদ আছে, সুসংবাদকে এরা ভুলাই দিছে, নিজেরাও ভুলে গেছে এবং ভুলাই দিছে এটা। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম। তাযহাল মানে সর্বদা। এরকম না যে আগেই তারা গাদ্দারি করছে, আগেই তাদের নবীদেরকে কষ্ট দিয়েছে, প্রতারণা করছে, খেয়ানত করছে, ধোঁকাবাজি করছে। এরা তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ওয়ালা তাযাল মানে সর্বদা কিয়ামত পর্যন্ত এই জাতি যতক্ষণ থাকবে ততক্ষণ এদের অভ্যাসই হয়েছে মানুষের সাথে প্রতারণা করা, ধোঁকাবাজি করা। এটা করবেই করবে। আজও করতেছে কি করতেছে না? 1400 বছর আগে নবীজি বইলা গেছে কোরআনের মাধ্যমে যে না ইহুদিরা ভালো হয়ে গেছে, এরকম না, ঈমান আনবে না এরকম না, ধোঁকাবাজি করবে একেবারে আবাদি ভাবে। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম, খেয়ানত করবে, প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, দাইমান সর্বদা করতে থাকবে। ইল্লা কালিলাম মিনহুম, তবে অল্প সংখ্যক ব্যতীত প্রতারণা করবে না। অল্প সংখ্যক কারা? যারা নবীজির জামানায় নবীজির প্রতি ঈমান আনছে। ফাআফু আনহুম ওয়াসফাহ, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন এদের মধ্যে যারা ঈমান আনে, এদের মধ্যে যারা তওবা করে, এদেরকে তুমি মাফ করে দাও। এরা আগে তোমাকে যত কষ্ট দিছে, এই কষ্টগুলো কি করো? মাফ করে দাও। ওয়াসফাহ, এদেরকে এড়িয়ে চলো, এগুলো থেকে বেশি পরেশান হওয়ার দরকার নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণদেরকে, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহুদির অপরাধের মধ্যে আরেকটা অপরাধ হলো ইসলামের মৌলিক রোকন হলো 3টা। তাওহীদ, আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলার একত্বের মধ্যে তারা আঘাত করছে। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে এরা একত্বের মধ্যে আঘাত করছে। রিসালাতের মধ্যে আঘাত করছে। মুসা আসলাম পর্যন্ত তারা বিশ্বাস করে। নিচে এরপরে যে সমস্ত নবীরা আসছেন, হযরত মুসা আসলাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে 1500 অথবা 1700 বছরের ব্যবধান। মুসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কতশো বছরের ব্যবধান? 1500 অথবা 1700 বছরের ব্যবধান। এর ভিতরে যত নবী আছে সমস্ত নবীকে তারা অস্বীকার করছে। 5 জন নবীকে মারার ব্যাপারে কয়েকজনকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, কয়েকজনের ব্যাপারে শহীদের তারা চেষ্টা করছিল কিন্তু পারে নাই। 5 জনকে তারা এমনও করছে যাদের নাম আমরা জানি না। একদিনে 40 জন নবীকেও তারা মারছে, যাদের নাম আমরা জানি না। ওই যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কথা বলেন নাই, কয়জন নবীর কথা জানাইছেন কোরআনে মাজিদের মাধ্যমে? 25 জন নবীর কথা জানাইছেন। এরা একদিনে 40 জন নবীকেও তারা হত্যা করছে। জাকারিয়া আলাইহিস সালামকে তারা শহীদ করে দিয়েছে। ওনার প্রিয় সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম, যার নাম আল্লাহ তাআলা জন্মের আগে নাম রাখছিলেন ওনার, যে ওনার নাম হবে ইয়াহইয়া। জন্মের আগে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম জন্মের আগে রাখছেন আল্লাহ তাআলা। ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা শহীদ করে দিয়েছে। ইয়ারমিয়া আলাইহিস সালামকে তারা শহীদ করে দিয়েছে। আর ঈসা আলাইহিস সালামকে তারা শহীদ করছে বলে তাদের বিশ্বাস, কিন্তু শহীদ করতে পারে নাই। এদের বিশ্বাস শহীদ করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য তারা চেষ্টা করছে কিন্তু পারে নাই। খাবারের মধ্যে বিষ মিশাইছে, ওয়াল থেকে তারা পাথর নিক্ষেপ করে হত্যা করতে চাইছে নানাভাবে। এমনকি আমাদের নবীজিকে শেষ দিকে আমাদের নবীজির ব্রেন এবং শরীরকে নষ্ট করে দেওয়ার জন্য এদের মধ্যে একজন জাদুকর ছিল, এর নাম ছিল লবিদ ইবনে আসাম। লবিদ ইবনে আসাম কেমনে কেমনে নবীজির শরীর থেকে একটা চুল সংগ্রহ করে সে জাদুবিদ্যার মাধ্যমে নবীজিকে ক্ষতি যেন করা যায়, নবীজির শরীরকে যেন নষ্ট করে দেওয়া যায়, নবীজির দিমাগকে যেন নষ্ট করে দেওয়া যায়। লাস্ট এরা ট্রাই করছে এটা। মদিনা মুনাওয়ারার অরণ্যের মধ্যে এক পতিত কুয়া, এই পতিত কুয়ার মধ্যে একটা ভাঙা নবীজির ব্যবহৃত ভাঙা চিরুনির একটা শলাকা কেমনে সংগ্রহ করছে। সংগ্রহ করে একটা চুলের মধ্যে 11টা গিড়া দিয়া, বন্ধন দিয়া, এটাকে শলাকাটে ব্যবহার করে এমন ভাবে জাদু করছে, জাদু করে 2 পাথরের মাঝখানে চাপা দিয়ে রাখছে। যেই সময় লবিদ ইবনে আসাম নবীজির সাথে এই আচরণ করছে, এরপরে নবীজি কখনো কখনো কোনো জিনিস ভুলে যেত না। খাওয়ায় খানা খান নাই, মনে হইতো যেন খানা খাইছি, অথবা খানা খাইছেন মনে হইতো যেন খানা খান নাই। এরকম একটা অবস্থা ওনার ব্রেনের মধ্যে জাদুবিদ্যা দ্বারা তৈরি হয়েছিল। নবীজির শরীর শীর্ণকায়
হয়ে যেতেছিল, নবীজি একবার ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলেন। এমত অবস্থায় দুই ব্যক্তি আসছে, স্বপ্নে দেখতেছেন দুই ব্যক্তি আসছে। দুই ব্যক্তি আইসা মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন পায়ের কাছে, অথবা পায়ের কাছে একজন মাথার কাছে জিজ্ঞাসা করে যে ওনার কি হয়েছে। নবীজি শুনতেছেন, ওনার কি হয়েছে? বলে যে এক ইহুদি, সে ওনাকে এরকম ওনার ব্যবহৃত চিরুনির একটা শলাকার মধ্যে আবার চুলের মধ্যে 11টা গিরা দিয়ে এভাবে জাদু করা হয়েছে, এবং এই জাদুর বস্তুটা অমুক কূপের মধ্যে দুই পাথরের মাঝখানে চাপা দেওয়া আছে, এই জন্য ওনার এর প্রভাবে ওনার শরীরটা এরকম হয়েছে। তো চিকিৎসা কি? তো কি করলে ভালো হবে? আল্লাহ তাআলা 2 সূরা নাযিল করলেন। এই সব নবীজি স্বপ্নে দেখতেছেন যে 2 সূরা। কি চিকিৎসা? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই 2 সূরা মিলে আয়াত কয়টা? 11টা। নবীজিকে গিরু দিছে কয়টা? কেউ যদি তাআউযের সূরা বলা হয় এটাকে, কেউ যদি নিয়মিত কোনো বান্দা এর উপর আমল করে, ইনশাআল্লাহ জাদু সহ অনেক অনিষ্ট থেকে আল্লাহ তাআলা এই ঈমানদারকে হেফাজত করবে। নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন এই 2 সূরার মাধ্যমে। আবার আপনারা এরকম মনে করেন না স্বপ্নে অবতীর্ণ হয়েছে মনে হয় ফজিলত কম। নবীজির সজাগ এবং স্বপ্ন সেম। সজাগ এবং স্বপ্নের মধ্যে কোনো ব্যবধান নাই। সূরা ফালাক এবং নাস প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন সন্ধ্যায় এবং শোয়ার আগে আমল করা যাবে। প্রয়োজন বোধে সাথে আয়াতুল কুরসি বাড়ায় দিবেন, সাথে সূরা ইখলাস বাড়ায় দিবেন। সময় কম থাকলে একবার করে, সময় যদি মাশাআল্লাহ পর্যাপ্ত থাকে তাহলে প্রত্যেক সূরা 3 বার করে, প্রত্যেক সূরা। ইনশাআল্লাহ আমাদের জাদুবিদ্যা সহ রুকিয়া যেটা আছে, জাদুর অ্যাটাক যেটা আছে, এগুলা থেকে আল্লাহ তাআলা এই 2 সূরা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ হেফাজত করবে। ইনশাআল্লাহ হেফাজত করবে, নাকি বলেন? ইনশাআল্লাহ হেফাজত যদি উনি উঠায় নেয় তো কেউ হেফাজত করতে পারবে না। ইনশাআল্লাহ এই পবিত্র সূরা অবতীর্ণ করেছেন আমাদের হেফাজতের জন্য। ব্যর্থ হয়েছে, নবীজিকে মারতে পারেন নাই, ব্যর্থ হয়েছে, এরা পারে নাই। তাহলে এরা তাওহীদের মধ্যেও আঘাত করছে, রিসালাতের মধ্যেও তারা আঘাত করছে, আখিরাতের মধ্যেও তারা আঘাত করছে। আখিরাতের মধ্যে কি আঘাত করছে? আখিরাতের মধ্যে আঘাত হইল যে এদের ধারণা পরকালে এদের কোনো শাস্তি হবে না। বলেন, কারো যদি জানা থাকে যে পরকালে আমার শাস্তি হবে না, তাহলে এই লোকটাকে কি আর দুনিয়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব? কোরআন বলে বেশি থেকে বেশি আমাদের শাস্তি হইলে এতটুকু হইতে পারে, যেটা হলো ওই যে আমরা অল্প কয়েকদিন বাছুরের পূজা করছিলাম, বেশি থেকে বেশি একই দিন আমাদের জাহান্নামে যাওয়া লাগতে পারে। এছাড়া আমাদের এই বিষয় নিয়ে কোনো টেনশন নেই। তাহলে তারা তাওহীদের মধ্যে আঘাত করছে, ও রিসালাতের মধ্যে আঘাত করছে, মানবে তো দূরের কথা, তারা মাইরা ফেলেছে। আখিরাতের মধ্যেও আঘাত করছে। 3 জায়গায় আঘাত করার কারণে বলেন তো এরা ইমানদার আছে না বেঈমান নাম্বার 1? এরা বেঈমান 1 না, মানে বেঈমানের উপর যদি কাউরে কোনো অ্যাওয়ার্ড দেওয়া যাইতো তাহলে বেঈমানের অ্যাওয়ার্ড হইল না। এদের উপর সেরা কোনো বেঈমানই হইতে পারে না, যদিও ওদের চামড়া সাদা। অন্তর যদিও অন্তরের মধ্যে লাল রক্ত আছে, কিন্তু এদের প্রত্যেকটার অন্তর কালো বিষের চাইতেও জঘন্য। এদের পরিচয় আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানে। এদের অন্তর যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ বলছে কাসিয়া। এরকম শক্ত কোনো পদার্থই নাই, পাথরের চাইতেও শক্ত এটা। পাথর তো আমাদের দেখা দৃষ্টিতে শক্ত পদার্থ, পাথরের চাইতে শক্ত এদের অন্তর। وَمِنَ الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى أَخَذْنَا مِيثَاقَهُمْ فَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ
ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা নিজেদেরকে নাসারা পরিচয় দেয়। বলেন তো নাসারা কারা? খ্রিস্টান। এদেরকে নাসারা কোন কারণে বলা হয় জানেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলছিল, কে আসো আল্লাহর জন্য আমাকে সাহায্য করবা, যখন এই ঘরের ভিতরে ওনাকে বন্দী করে ফেলছিল ইহুদিরা, তখন যারা সাহায্য করেছিল সেই হিসাবে এদের নামকরণ করা হয়েছিল নাসারা। অথবা নাসারা নামক গ্রামের মধ্যে এদের বসতি ছিল, এই জন্য এদেরকে বলা হতো নাসারা। অথবা এরা নিজেরাই নিজেদেরকে নাসারা বলছে যে আমরা সারা জীবন দিনের সাহায্যকারী, দিনের সাহায্য করব, সাহায্যকারী, এই জন্য এরা নিজেদেরকে বলছে আমরা নাসারা। তারা নিজেদের পরিচিতির যে নামটা, এইটাই আল্লাহ তাআলা এই কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করছেন। ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলেছিল আমরা নাসারা, আখাযনা মিসাকাহুম, এদের কাছ থেকেও আমি অঙ্গীকার নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালামের যে জাতি, এদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম তাদেরকে কি বলছিলেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে, ওনার নাম কি? আহমদ। এত স্পষ্ট করে বলে যাওয়ার পরেও আমি আসছি সুসংবাদ দেওয়ার জন্য। কার সুসংবাদ? আমার আগে যত নবী রাসূল অতিবাহিত হয়েছে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য, যে আগের সমস্ত নবী হোক, আর আমার পরে একজন আসবে তার সুসংবাদ দেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম থেকে ঈসা সালাম পর্যন্ত 1500 বা 1700 বছরের ব্যবধান। ঈসা আলাইহিস সালাম থেকে নবীজি পর্যন্ত 600 বছরের ব্যবধান। কয়শো বছরের ব্যবধান? 600 বছরের ব্যবধান। এদের কাছ থেকেও অঙ্গীকার নিয়েছিলাম, যদি পরবর্তী নবীর ঈমান আনবা আর যদি দেখা হয় তাহলে সরাসরি তোমরা ওই নবীর বিধিবিধান, নবীজির তরিকা তোমরা মানবা। আর যদি ওই সময়ে না পাও তাহলে ওই নবীজি একজন সত্য নবী, এই নবী হিসেবে তোমরা বিশ্বাস করবা, যদিও ওই নবীজিকে দেখো নাই, বিশ্বাস করবা। কিন্তু এরা কি করছে? ফানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, কিন্তু এর পরেও আল্লাহ তাআলা যে বিষয়ে উপদেশ প্রদান করছিলেন এই উপদেশটা তারা ভুলে গেছে। فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون فأغرينا بينهم العداوة والبغضاء, এই অপরাধের কারণে খ্রিস্টান ইহুদিদেরকে তো এরকম করছি। খ্রিস্টানদের অবস্থা হলো ফাআগরাইনা বাইনাহুল আদাওয়াত ওয়াল বাগদা, পারস্পরিক তাদের মধ্যে, ইহুদিও হইতে পারে খ্রিস্টানও হইতে পারে, তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ আমি এদের অন্তরের মধ্যে দিয়ে দিছি। ইলা ইয়াউমিল কিয়ামা, ওই যে আমি বলছিলাম না, কিয়ামতের আগে এরা না, একবারে কিয়ামত পর্যন্ত এদের অবস্থা এরকম থাকবে। শতধা বিভক্ত, এরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। একটা প্রশ্ন আপনাদের এরকম থাকা উচিত যে হুজুর আমাদের মধ্যে তো বিভিন্ন ফিরকা আছে, বিভিন্ন ভাগে বিভক্ত আছে, বিভিন্ন ফিরকা আছে, তাদের মধ্যে তো আছে, অসুবিধা কোথায়? এই দুইটা জিনিসের মধ্যে একটা ব্যবধান হলো তাদের আর আমাদের মধ্যে। তাদের যে ফেরকাগুলো আছে, ফেরকাগুলো এমন ফেরকা যেটা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করছে। কিন্তু আমাদের যে ব্যবধানগুলো আছে, আমাদের যে মতভেদগুলো আছে, অস্তিত্বের উপর, আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে নাই। বলেন তো, যারা হাত উপরে উঠায়, রুকু থেকে সেজদায় যাওয়ার সময় হাত উঠায়, হাত ঝাড়া দেয়, রফুল ইয়াদান করে, এরা কি আল্লাহকে অস্বীকার করে? আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তাদের কোনো অস্বীকার নাই। আমরা যারা হাত উঠাই না, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন আছে? নবীজি যে সর্বশেষ নবী এ বিষয়ে তাদের কোনো সন্দেহ আছে? নবীজি যে সর্বশেষ নবী, উনি যে আমাদের বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? পরকালের মধ্যে সকলে আমরা জিজ্ঞাসিত হব, কিয়ামতের ময়দানে উঠবো, এই ব্যাপারে যত মুসলমানদের ফেরকা আছে কেউ কেউ অস্বীকার করে। আর আমাদের যারা আছে আমরা কি কাউ অস্বীকার করি? তাহলে বোঝা গেল তাওহীদ, রিসালাত, আখিরাত, আমরা এগুলোর মধ্যে আমাদের কোনো ইখতিলাফ নাই। কিসে আছে ইখতিলাফ? হয়তো কেউ পাটা একটু ফাঁকা করে দাঁড়ায়, পাটা একটু চাপায়া দাঁড়ায়, কেউ হাত একটু রুকু থেকে সেজদা যাওয়ার পর ঝাড়া দেয়, আর আমরা একবার ঝাড়া দেই। এই তো আমরা একবার রফল ইয়াদান করি, এগুলোই তো ব্যাপার, নাকি বলেন? আমাদের ব্যাপারগুলো তো এগুলোই। কিন্তু তাওহীদ, রিসালাত, আখিরাত এইগুলোর উপর যেহেতু আঘাত করে না, কাউকে বেঈমান বলার কোনো সুযোগ নেই। বিষয়টা পরিষ্কার কিনা আপনারা? সুযোগ নেই। আমাদের শাখাগত ইখতিলাফ, আমাদের ইখতিলাফ শাখাগত। নামাজের ওয়াজিব কয়টা? নামাজ কারোর মধ্যে ওয়াজিব 14টা, কারোর মধ্যে ওয়াজিব হলো 18টা। শাখাগত ইখতিলাফ। নামাজের ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? কেউ কি এরকম বলে যে নামাজ পড়া লাগবে না?
এরকম কেউ বলে না। কাজে আমাদের ইখতিলাফ হলো শাখাগত ইখতিলাফ, আর তাদের ইখতিলাফ হলো সরাসরি আল্লাহর অস্তিত্বের উপর ইখতিলাফ, শিরকের ইখতিলাফ তাদের মধ্যে। وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِمَا كَانُوا يَصْنَعُونَ। তাদের কৃতকর্ম সম্পর্কে অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। এই আয়াতের শানে নুজুল হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি টিম আসছে। টিম আসার পরে নবীজির কাছে একটা জিনিস জানার জন্য আসছে যে হুজুর, এই ব্যভিচার তো হয়ে যায় সমাজের মধ্যে, আমাদের মধ্যে তো ব্যভিচার হয়ে যায়, বিবাহিত পুরুষ নারী অনেক সব ব্যভিচার করে ফেলে, ঠিক এই ব্যাপারে শাস্তি কি? এই ব্যাপারে শাস্তি কি? উনি ইহুদি, এরা ইহুদি একটা টিম ছিল। ওরা আছে, তোমাদের মধ্যে কি কোনো আলেম আছে? বলছে আমাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম হলো ইবনে সুরিয়া। ইবনে সুরিয়াকে আমার কাছে পাঠাও। তো ইবনে সুরিয়াকে তারা নবীজির কাছে উপস্থাপন করছে। ইবনে সুরিয়াকে জিজ্ঞেস, ইবনে সুরিয়া, তোমাদের তৌরাত কিতাবের মধ্যে বলো তো, রজমের অর্থাৎ কেউ যদি বিবাহিত পুরুষ এবং মহিলা কোনো ব্যভিচার করে, এটা শাস্তি কি? মাথা নিচে দিকে দিয়েছে, হুজুর এটা তো অরিজিনাল শাস্তি হলো বিবাহিত নারী পুরুষকে রজম করা, অর্থাৎ কোমর পর্যন্ত মাটির মধ্যে প্রথিত করে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। তবে আমরা এটা পরিবর্তন করে ফেলছি। নবীজির সামনে এই কথাটা সত্য বলছে যে কেন, কেমনে পরিবর্তন করছো? যখন দেখলাম ব্যাপকভাবে জিনা ব্যভিচার চলতেছে, চিন্তা করলাম এত শাস্তি, আবার এই অপরাধগুলো বেশিরভাগ ধনীরা করে, সমাজের এলিট শ্রেণীর লোকজনই অপরাধগুলো করে। পরে অপরাধকে আমরা লঘু করার জন্য, কারণ ওরা তো অপরাধের শাস্তিটা কমাইতে পারে না, আমরা কি করছি, তাদের জন্য একটু সৌজন্য শাস্তি দিচ্ছি, একটু কমায়া আমরা তাদেরকে 100 কোড়া মারা এবং তাদেরকে মাথা মুন্ডন করে দেওয়া, ন্যাড়া করে দেওয়া, এই শাস্তিটা আমরা চালু করছি। কিন্তু এটা অরিজিনাল তৌরাতের মধ্যে এই শাস্তিটা নাই। তৌরাতের শাস্তিটা কি? রজম করা, তাকে কোমর পর্যন্ত গেড়ে তাকে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করা। এই আইনটা আমাদের ইসলামের মধ্যেও একই আইন আছে, তৌরাতের মধ্যেও এই একই আইন আছে। তো এটা মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, এই বিষয়টা তারা গোপন রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাই দিয়েছেন এই আয়াতে কারিমার মাধ্যমে এরকম বিষয় সহ অনেক বিষয়, নবীজির আগমনের সুসংবাদ, এরকম তাদের শাস্তির বিভিন্ন বিধান, এই সমস্ত বিধানের মধ্যে তারা এটা গোপন করত, এটা তারা পরিবর্তন করত, এটা সরায় ফেলতো। এটা হলো তাদের অভ্যাস। আমরাও এই ক্ষেত্রে প্রায় তাদের মতোই হয়ে গেছি। এই ক্ষেত্রে প্রায় তাদের মতোই হয়ে গেছি। এই ক্ষেত্রে নামাজ মাশাআল্লাহ 4 রাকাত চলতেছে, ফজরের নামাজ 2 রাকাত চলতেছে, জোহরের নামাজ মাশাআল্লাহ আগে পরে মিলে 10 রাকাত চলতেছে, আসরও আগে পরে মিলে 8 রাকাত চলতেছে, মাগরিবও মাশাআল্লাহ 5 রাকাত চলতেছে। কিন্তু রজমের যে বিধান, কোন শয়তান যে এদেরকে বুঝাইলো, এটার যে সামাজিক কতটুকু রাষ্ট্রীয় উপকার, এটা বুঝাই শেষ করা যাবে না। একটা স্টেডিয়ামের মধ্যে একটা ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলাকে যদি এইভাবে চতুর্দিক থেকে শাস্তি দেওয়া হইতো, পুরা দেশের মানুষ ব্যভিচার করবে, দূরের কথা ঘুম হারাম হয়ে যেত, ঘুম হারাম হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, আছে ঠিক, প্রয়োগটা করতে পারলাম না। বিধানটা আছে ঠিক, প্রয়োগ করতে পারলাম না। কখন থেকে দূর হইল? সেই যে 3 পুরুষের খ্রিস্টানরা আইসা মাঝখান থেকে আমাদেরকে ভুলাই দিছে। এটা এগুলোর বিধান যে শরীয়তের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে, এখন এটা যারা বলে এরা হয়ে যায় আবার অন্যদের দৃষ্টিতে সন্ত্রাসী। বলে কি বলে না? এটা মূল বিষয় হলো এরা যখন চায় যে এটা আসুক। একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন তখন ওই পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত এইগুলোর প্রতি তার বিশ্বাস না থাকবে। এগুলোর একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, যদি সমাজে নাই কিন্তু ইসলামের কোনো বিধান নাই, এটাকে অস্বীকার করলে তাকে মুসলমান রাখার আর কোনো সুযোগ আমি দেখি না।
হয়তো হাত কাটা হয় না, হয়তো মদ পানের কারণে 80 বেত্রাঘাত করা হয় না, কিন্তু 80 বেত্রাঘাত নাই এই কথা যদি কেউ বলে, হাত কাটা নাই এই কথা যদি কেউ বলে, তাহলে তাকে আর মুসলমান রাখার সুযোগ শরীয়তে নাই। আছে কোথায়? আদমশুমারিতে, ন্যাশনাল আইডি কার্ডে। ন্যাশনাল আইডি কার্ডের মুসলমান দিয়ে কবরে পার পাওয়া যাবে? ন্যাশনাল আইডি কার্ডের মুসলমান দিয়ে কবরে পার পাওয়া যাবে না। কবরে পার পাইতে হলে পিওর মুসলমান যেতে হবে, পিওর। ন্যাশনাল আইডি কার্ডের মুসলমান দেওয়া হবে না। আমরা তো এখন মুসলমান ন্যাশনাল আইডি কার্ডের মুসলমান। এক ওয়াক্ত নামাজ না পড়লেও সুন্দর করে লেখে ধর্ম, চাকরির আবেদন করে ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, আবার ব্রেকেটে লেখে সুন্নি। সুন্নতের ধারে কাছেও নাই, ব্রেকেটে লেখে সুন্নি। বলেন তো এটা এক প্রকার শয়তানি কি শয়তানি না? এই ক্ষেত্রে আমরা তাদের প্রায় কাছে চলে গেছি, আমরা প্রায় কাছে চলে গেছি। ওয়ায়াফু আন কাসীর, নবীজি তাদের গোপন ভেদগুলো বলে দেন, নিজের থেকে বলেন না, আল্লাহ জানায় দেন, আল্লাহ জানায় দেন। আর কিছু বিষয়কে এড়ায় যান, যেগুলো না বললেও চলে, যেগুলো এখন এই বর্তমান সমাজে আর লাগে না, তখন লাগতো, এগুলোকে এড়ায় যান। قد جاءكم من الله نور, অবশ্যই তোমাদের কাছে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক জ্যোতি। বিশেষ জ্যোতি বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ এমন এক জ্যোতি, ওনাকে যদি কেউ অনুসরণ করে তার জীবনের সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে যাবে। ওনাকে যদি অনুসরণ করে তাহলে আর অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে না, কবরটা আলোকিত হয়ে যাবে। ওনাকে যদি কেউ অনুসরণ করে তাহলে কিয়ামতের ময়দানে অন্ধকার অংশে তার অবস্থান হবে না। ওনাকে যদি কেউ অনুসরণ করে অন্ধকারের মধ্যে পুল সাথে কাইটা নিচে পড়ে যেতে হবে না। অর্থাৎ ওনাকে অনুসরণ করলে নূর 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 দুই দিয়ে সে পার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, নবীজির নাম না বলে বলছে নূর সোজা, অর্থাৎ তার প্রত্যেকটা তরিকাই নূর। যা আছে ওনার সব নূর, উদ্ভাসিত করে ফেলবে, আলোকিত করে ফেলবে তার জীবনটাকে। শুধু দুনিয়ায় না, পরপারেও আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। ওয়া কিতাবুম মুবিন, এবং উনি সাথে স্পষ্ট কিতাব নিয়ে আসছে। মনে করেন অনেকের হাতে বাতি ছিল, ঝড়ঝাপটা আইসা সব বাতি নিভে গেছে, একটা বাতি শুধু আছে দুনিয়াতে, একটা বাতি আছে। আলো নিতে গেলে কার কাছ থেকে নিতে হবে? এখান থেকে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত বাতি ছিল সব বাতি নিভে গেছে, বাতি একটাই বাকি আছে। কেউ যদি আলোকিত হইতে চায়, আলোকিত করতে চায়, এই বাতি থেকেই আলো নিতে হবে, আর বাতি নেই, আর বাতি নেই। অন্যদিকে তাকানোর দরকার নেই, আর বাতি নেই, বাতি একটাই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখান থেকে নিতে হবে, কোরআনে মাজিদ এখান থেকে নিতে হবে। যদি আমার জীবনটাকে আমি রাঙাতে চাই, আমার জীবনটাকে সুন্দর করতে চাই, আমার জীবনকে যদি আলোকিত করতে চাই। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম, যদি কেউ কোরআনে মাজিদকে অনুসরণ করে, ইয়াহদি বিহিল্লাহু, আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন, মান ইত্তাবা'a রিদওয়ানাহু, যে আল্লাহর তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, সুবুলাস সালাম, শান্তির সমস্ত পথ। শান্তির এক পথ না। কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং কোরআনকে অনুসরণ করে, শান্তির এক পথ না, শান্তির সমস্ত পথ দিবেন আল্লাহ তাআলাকে। অর্থাৎ সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থাপনা করে দিবেন। যদি ওনাকে অনুসরণ না করি, যদি আমার সম্পদ দিয়ে আসমান ছুঁই ছুঁই হয়ে যায়, তবু শান্তির নাগাল আমি পাবো না, শান্তির নাগাল পাবো। যেহেতু বর্তমান পৃথিবীর যত বিজাতীয়রা আছে আমাদের নবীজিকে মানে না, কাজে কাজে তাদের কাছে শান্তির কোনো জিনিস আছে। সেটা হলো তাদের এইটা আছে যে নূর না, আলো না, আগুন। আগুন আছে তাদের কাছে, আলো আর নূরের মধ্যে, নূর আর আগুনের মধ্যে ব্যবধান আছে না? নূর এক জিনিস আর আগুন আরেক জিনিস। আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া। নূরের কালার এবং আগুনের কালার সেম কালার, কিন্তু নূর আর আলোকোজ্জ্বল জিনিস। জান্নাতের মধ্যে জান্নাত আলোকিত হইতে থাকবে। এটা বলেন তো সূর্য দিয়ে না এমনি? আটু সূর্য ছাড়া আলোকিত হবে, নূর দিয়ে আলোকিত হবে। আমলের কারণে মানুষ আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও চলবে, কবরেও চলবে। কারো কারো এই যে নখের আগা থেকে লাইট বের হবে, নখের আগা থেকে লাইট বের, যতটুকু চলে এতটুকু তার পথ চলতে থাকবে। কারো কারো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলো বের হইতে থাকবে। এমন আলো বের হবে যে কিয়ামতের ময়দান উদ্ভাসিত হয়ে যেতেছে। এমনকি মুনাফিকরা পর্যন্ত এই আলোর মধ্যে চলতে থাকবে। পুলসিরাতের পুল পর্যন্ত মুনাফিকরা পর্যন্ত চলে যাবে, কারণ এরা বাহ্যিকভাবে মুসলমান।
পুল পর্যন্ত চলে যাবে, হঠাৎ করে আল্লাহ তাআলা এই আলুর মাঝখানে একটা আবরণ দিয়ে দিবেন। আবরণের কারণে ওই পারে মুনাফিকরা পড়ে যাবে, এ পারে মুসলমানরা ইমানদাররা পড়বে, একটা পর্যায়ে কাইটারা জাহান্নামে পড়ে যাবে। কিন্তু আলু বের হবে। বলেন তো এটা কিসের আলু? আমাদের ঈমান এবং নেক আমলের আলু। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত অন্ধকারকে আল্লাহ তাআলা তাড়িয়ে দিবেন, আলোর দিকে নিয়ে আসবেন বিইজনিহি। এটা নিজের থেকে না, আল্লাহর আদেশে, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে পথ প্রদর্শন করবেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কাকে বলে? ওই যে একদিন বলছিলাম না আপনাদেরকে, সোজা পথ, সরল পথ। এক বিন্দু থেকে আরেক বিন্দুর সোজা যে চলন্ত পথ, এটা কি বলে? সরল রেখা, সরল পথ। এই সরল রেখার ওই মাথা কোনটা? জান্নাতের দুয়ার। আর এই মাথা দুনিয়ায়, জান্নাতের দুয়ার। কেউ যদি কোরআন এবং নবীজিকে অনুসরণ করে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। খ্রিস্টানদের একটা চরিত্রের কথা আল্লাহ তাআলা ওয়াহদানিয়তের মধ্যে যে এরা আঘাত করছে, এর একটা চরিত্র এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। খ্রিস্টানদের একটা শ্রেণী হলো ইয়াকুবিয়া, ইয়াকুবিয়া। আরেকটা ছিল নাস্তরিয়া, আর হলো মালকানিয়া। ইয়াকুবিয়া যারা খ্রিস্টানদের শ্রেণী, এদের বিশ্বাস হলো স্বয়ং ঈসা আলাইহিস সালামই আল্লাহ। এদের বিশ্বাস হলো কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহ। এই যে দেখেন আল্লাহ বলছে, আমি ভেঙে ভেঙে বলি, আপনি অর্থ করতে পারবেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, যারা কাফের এরা বলে, মানে খ্রিস্টানরা, যদিও খ্রিস্টান নাম কিন্তু এরা কাফের। কি বলে? ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, মরিয়মের সন্তান যে মাসীহ সে আল্লাহ। আমার কথা না, আল্লাহ জানাই দিয়েছে আমাদেরকে। ইয়াকুবিয়াদের বিশ্বাস ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, মারইয়ামের সন্তান মাসীহ সে নিশ্চয়ই আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, সে আল্লাহ। ইয়াকুবিয়াদের বিশ্বাস। কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনু মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ। আচ্ছা, অল্প সময়ের জন্য মেনে নিলাম, আগে নাউজুবিল্লাহ বলে নিই, নাউজুবিল্লাহ মেনে নিলাম ওদের কথা, আমাদের কথা না। মেনে নিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ হয়ে থাকেন, ওনার মায় যে মারা গেছে, ওনার মারা যাওয়া থেকে ওনার মাকে কি ফিরাইতে পারছেন? আচ্ছা, যিনি প্রভু হবেন, আল্লাহ হবেন, উনি চিরঞ্জীব হবেন না? উনি চিরস্থায়ী হবেন না? আচ্ছা, ওনার মায় যেহেতু মারা গেছে, তাহলে ওনার মায় কি আল্লাহ হইতে পারে বা আল্লাহর স্ত্রী হইতে পারে? উনি দুনিয়ায় আবার আসবেন, আবার মারা যাবেন, উনি কি ওনার মৌতকে ফেরাতে পারবেন? ঈসা আলাইহিস সালাম ওনার মৌতকে ফেরাতে পারবেন? ফেরাতে পারবেন না, ফেরাতে পারবেন না। কাজে যিনি তার মৌতকে ফিরাইতে পারেন না, মায়ের মৌতকে ফিরাইতে পারেন না, নিজেই মারা যাইতে হয়, নিজেরই খানার প্রয়োজন, নিজেরই চিকিৎসার প্রয়োজন, নিজেরই ক্ষুধা লাগে, নিজেরই তৃষ্ণা লাগে, উনি আবার মাবুদ হয় কি করে? মুফাসসির আরেকটা দৃষ্টান্ত দিছে। আচ্ছা, উনি ঈসা আলাইহিস সালাম যদি আসমান বানায় থাকে, ঈসা আলাইহিস সালাম যদি সূর্য বানায় থাকে, ঈসা আলাইহিস সালাম যদি চন্দ্র বানায় থাকে, চন্দ্র সূর্য তো আছে, এটা তো সৃষ্টি আছে, উনি তো দুনিয়ায় নাই, ওনার আম্মা জান দুনিয়ায় নাই, চলে গেছে। তাহলে এটা কেমন প্রভু তিনি হইলেন যে মাখলুক এখনো আছে, খালেক নাই? এটা কেমন কথা? মাখলুকের পরিমাণ শক্তিও তো ওনার গায়ের মধ্যে নেই। কাজে যার যে চেয়ার, তাকে ওই চেয়ারে বসাইতে হবে। ঈসা ইসলামের চেয়ার কি? ঈসা ইসলামের চেয়ার হলো সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান যারা, এরা হলো নবী এবং রাসূল। কিন্তু নবী রাসূলদের স্তর পাড়ি দিতে দিতে কখনো তাদের পক্ষে প্রভু হওয়া সম্ভব না। প্রভু কয়জন? ওনাদের মর্যাদা সর্বশীর্ষ, ফেরেশতাদের চাইতে তাদের মর্যাদা বেশি, কিন্তু ওনারা প্রভু নন। ওনারা কোনো হুকুম বাতলান না, ওনারা হুকুমের বিবরণ দেন। হুকুম দেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওনারা মানব জাতিকে পৌঁছায়। আমাদের আকীদাটাকে এরকম আছে না ভেজাল আছে? এই আকীদার বাইরে আকীদা থাকলে আমরাও মুশরিক হয়ে যাব। সাবধান, এই আকীদার বাইরে আকীদা থাকলে আমরাও। আমাদের ঈমান কি? যে সমস্ত মানবের মধ্যে, দানবের মধ্যে, ফেরেশতাদের মধ্যে, জিনদের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সমস্ত মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো রাসূল কিরাম।
রসুলদের মধ্যে এরপরে তাদের পরে হলো নবীদের অবস্থান, এরপরে যত পদ আছে সব এরপরে, নবীদের উপরে কোনো পদ নাই। এটা হলো আমাদের ঈমান এবং এটাই সহিহ ঈমান। কিন্তু আমাদের নবীজি নবী কিন্তু প্রভু নয়। যদি প্রভু হইতেন তাহলে ওনার মৌত হইতো না, যদি প্রভু হইতেন তাহলে উনি বিবাহ করতেন না, যদি প্রভু হইতো তাহলে ওনার সন্তান হইতো না। কারণ প্রভু হইলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি প্রভু হন উনি কারো কাছ থেকে জন্ম নেন না, ওনার থেকে কেউ জন্ম নেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মা থেকে জন্ম হয়েছে, মাকে আমেনা। ওনার একজন বাবা আছে, বাবাকে ওনার থেকে জন্ম হয়েছে কে? রুকাইয়া, জয়নব, ফাতেমা, উম্মে কুলসুম, কাসেম, তাহের, তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনার থেকে জন্ম হয়েছে। কাজে উনি নবীদের শ্রেষ্ঠ, সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু উনি আমাদের প্রভু নন। এটা ঈমান। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আকাশ এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ। তাহলে উনিও প্রজা, আমাদের নবীজিও প্রজা, ঈসা ইসলামও প্রজা। ওয়া মা বাইনাহুমা, মাঝখানে যা আছে এগুলা কার? এগুলো আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, এদের একটা প্রশ্ন জাগে, এদের প্রশ্ন জাগে যে তাহলে ঈসা ইসলামের জন্ম হইল কেমনে, যেহেতু ওনার বাবা নাই। এই জন্য আল্লাহ বলছে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেভাবে চান এভাবে সৃষ্টি করতে পারেন। আল্লাহর কোনো মা বাবার প্রয়োজন নাই, কারণ আদম আলাইহিস সালামের মা বাবা আছে, হাওয়া আলাইহিস সালামের মা বাবা আছে, এই দুইজনকে বানাইছেন, একজনের মা বাবা নেই। আমাদের আসল যিনি, প্রথম যিনি, আমাদের মা বাবা নেই। পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালা তো একটা দানা থেকে বাহির হয়েছে, একটা দানা থেকে একটা বড় গাছ বাহির হয়েছে, ওই বড় গাছের মধ্যে আবার দানা হয়েছে, দানা থেকে আবার গাছ বাহির হয়েছে। প্রথম দানাটা কোথা থেকে বাহির হয়েছে? প্রথম দানাটা কে দিছে? অথবা প্রথম গাছটা কে দিছে? আল্লাহ। প্রথম যেন আমার আব্বাজান আদম আলাইহিস সালাম, মাজান হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কুদরত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করছেন, মা বাবা দিয়ে তৈরি করেন নাই। এটা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? কারণ আমরা জানি যে আজকে সূর্যাস্তের সাথে সাথে এই আমাদের রাত অন্ধকার হয়ে গেছে, এটা আমরা আনি নাই। আবার ইনশাআল্লাহ বাইচা থাকলে 6-7 ঘন্টা পরে দেখবো আবার সূর্য উদিত হয়েছে। এই যেই আল্লাহ তাআলা আমার চোখের সামনে এগুলো করতে পারেন, আমি এক নাপাক পানি থেকে বানাই আস্তে আস্তে বড় বানাইতে বানাইতে এরকম করতে পারবেন, এগুলো আল্লাহর পক্ষে কোনো মামুলি ব্যাপার, অবশ্যই আল্লাহ পারেন। ইয়াখলুকু মা ইয়াশা, যেভাবে চান তেভাবে তিনি সৃষ্টি করেন, পিতামাতার প্রয়োজন নেই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা পরিপূর্ণ সক্ষম, পরিপূর্ণ সক্ষম। আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে। এই অব্যর্থ সংবাদগুলো, নিরঙ্কুশ সংবাদগুলো, সত্য সংবাদগুলো যদি আমরা আহলুল কোরআন না হইতাম, কোরআন আমরা শ্রবণ না করতাম, এরকম সত্য সংবাদ তো আমাদের কাছে পৌঁছার আর ব্যবস্থা ছিল না। বাতি একটাই, সত্য সংবাদ দিতে চাইলে একান্তেই নিতে হবে, আর নাই। এরকমও তো সুযোগ নাই যে নবীজি আবার সরাসরি নবীজিকে জিজ্ঞাসা করা যাবে, সুযোগ আছে। কাজে বাতি একটাই, এই বাতি থেকেই নিতে হবে। এই বাতি ছাড়া অন্য জায়গা থেকে নিলে ভুল সংবাদ দিবে এরা। আমরা তো চ্যালেঞ্জ করতে পারি 100 ভাগ সত্য, 1000 ভাগ সত্য, এ কথা ওরা বলতে পারবে না, কারণ ওরা ইনজিলের একটা মূল কপি পুরা পৃথিবীতে দেখাইতে পারবে না। তাওরাতের একটা মূল কপি পুরা পৃথিবীতে একটা কপি দেখাইতে পারবে না, একটা কপি। আর আমরা কোটি কোটি কপি দেখাইতে পারবো, কোটি কোটি কপি দেখাইতে পারবে, একটা কপি এরা দেখাইতে পারবে না যে তাওরাতের মূল কপি। এটা চ্যালেঞ্জ করতে পারবে না, একটার সাথে একটা মিলে না। এদের 200-400 বছর পর পরে মিটিং করে তারা কোরআন, এদের আয়াত নিয়ে মিটিং করে আয়াত পরে একটা নতুন বলে এটা আছে এটা নাই। আমাদের ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত আলেম একত্রিত হইলেও এর একটা হরফ সরাইতে পারবে না। এতে কোনো মিটিং কাজ হবে? মিটিং কাজ হবে। এই জন্য আমরা যে মহা সত্য পথের মধ্যে আছি, শুধু মানা আমার দায়িত্ব, ঈমান আনবো, মানা আমার দায়িত্ব, এতে কোনো সন্দেহ নেই। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير।
আয়াত তেলাওয়াত করলাম, থাক, পরেও দেখা যায় এই প্রাসঙ্গিক আয়াত আছে। আজকে এ পর্যন্তই রাখলাম, পুরো 1 পৃষ্ঠার বেশি হয়েছে, একটু বেশি তেলাওয়াত করলাম অন্য কারণে। গত সপ্তাহ আমি ওই মানিকগঞ্জে একটা, আসলে হক হুক তো সকলেরই থাকে, তো ওনারা, আমার ইচ্ছা ছিল না এই জুমাবার দিন আমি যাব, তবু এক ধরনের মাজবুরি হালতের মধ্যেই ওই দিন মানিকগঞ্জে আমার যাওয়া লাগছিল একটা প্রোগ্রামে। ওইখানেও দিনই কথা বলছি, কিন্তু আপনারা যে আমার সামনে নাই, আমার একটা শূন্যতা লাগছে, একটা খারাপ লাগছে আমার কাছে যে আজকে তো ওনাদেরকে নিয়ে বসার দরকার ছিল, তো বসছি অন্য জায়গায়। যাকে ওই সাটুরিয়া একটা জায়গা আছে না মানিকগঞ্জ, সাটুরিয়া, ওই সাটুরিয়াতে। যাক, আল্লাহ তাআলা আমার ওই প্রোগ্রামকেও কবুল করেন, আর আমার এই ভাইদেরকেও আল্লাহ তাআলা যেন ওই প্রোগ্রামের অপেক্ষায় যারা ছিলেন, আহারে আজকে তো কোরআনে মজমায় বসতে পারলাম না, আল্লাহ যেন কুদরতিভাবে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। সুবহানাল্লাহ।